হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। সবাইকে জানাই ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে ঈদের আগের থেকে ঈদ পর্যন্ত প্রিপারেশন এবং ঈদ কেমন কাটলো সবটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো চলেন ভিডিও শুরু করা যাক। 29 রোজার দিন কিছু গ্রোসারি শপিং ছিল। গ্রোসারি শপিং ছেড়ে আসার পথে দেখলাম মগবাজার মোড়ে অ্যাট দ্য টেবিলে সুন্দর মেহেদি ফেস্ট হচ্ছে। তো সেখানে আমিও বসে গেলাম আমার ডান হাত পরার জন্য, যেহেতু বাঁ হাত আমি নিজেই পড়তে পারবো তাই আর বাঁ হাত পরিনি, ডান হাতে মেহেদি পরে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আম্মু রেডি করছে কাবাব, সাথে পায়েসের জন্য দুধ নামিয়ে নিয়েছে এবং সেমাই রান্না করবে, সবকিছু আর কি গুছিয়ে নিচ্ছে। এই যে 2 সেকশনে কাবাব বানানো হয়েছে, একটা ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে আর একটা ধনিয়া পাতা পুদিনা পাতা ছাড়া। এরই মাঝে যেহেতু অনেক রান্না, পেঁয়াজ টেয়াজ কেটে আগেই রেডি করে রাখা হয়েছে। নুডলসের জন্য মুরগির মাংস, হাঁসের মাংস আলাদা ভুনা হবে, মশলা, এবং এখানে ছিল গরুর ঘিলু ভাজা। তো এত আইটেম করা হচ্ছে কারণ আমাদের প্ল্যান ছিল ঈদের পর দিন আমরা চলে যাব। সো দ্যাট ওয়াই আমাদেরকে সবকিছু করে খাওয়ানোর জন্যই আম্মুর এত প্রিপারেশন। আমাদের বাসায় বরাবরই ঈদে এরকম রান্নাবান্নার আয়োজন থাকে, এটা নতুন না। যারা আমাদের বাসায় ঈদের সময় আসে তারা মোটামুটি জানে যে আমার আম্মু ঈদের সময় আমরা যা কিছু পছন্দ করি তা প্রিপেয়ার করে থাকে বাসাতেই, যাতে বাইরে কোথাও যেয়ে আমাদের খাবার কোনো ইচ্ছা না হয়। তো এই জন্যই আর কি সবকিছুর আয়োজন। এই যে আম্মু পুডিংও বানিয়ে নিয়েছে, মানে সব কিছুই আর কি যত কিছু করা যায়। এরই মাঝখানে ইফতারের টাইমে দেখা গেল সেদিনের শেষ ইফতার ছিল, টুকটাক যা ছিল অবশিষ্ট তাই দিয়ে আমরা ইফতার করে নেই এবং এরপর রাতে ঘুমানোর আগে জর্দা সেমাইটাও রেডি করে রাখে। তো যেহেতু পরদিন ঈদ, আগের দিন বাসার যত ছেলে মানুষ আছে তাদেরকে আমি একটা ফ্রি সার্ভিস দেই, সেটা হচ্ছে ফেসিয়াল এবং পেডিকিওর। দুজনের পা পরিষ্কার করে দেই, ফেস মাস্ক লাগিয়ে ফেস পরিষ্কার করে দেই। এই যে আমি সুন্দর করে পা ঘষে পরিষ্কার করে দিচ্ছিলাম এবং রাতে ঘুমানোর আগে পরদিন নুডলস রান্নার জন্য যা কিছু দরকার সব কিছুই আগে থেকে কেটে রেডি করে রাখি, যেন সকালে উঠে রান্নাটা উঠিয়ে দিতে পারি। এই সব কিছু যখন রেডি হয়ে যায় তখন সুন্দর করে নিজের হাতে নেল পলিশ পরে ঘুমাতে যাই। রান্না বান্না করব দেখে যে নিজের যত্ন নিব না তা তো না। এরপর ঈদের দিন সকালবেলা আয়ুষ তার নানার বাবার সাথে নামাজ পড়ে এসে কোলাকুলির সেকশন কমপ্লিট করে নেয়। একে একে বাড়ির সবাই কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছিল আর আমি সেটা ভিডিও করছিলাম। এই যে আয়ুষের সাথে তার বাবার কোলাকুলি এবং হ্যান্ডশেক। তো এরপর আয়ুষ বাবাকে সালাম করে তার সালামি বুঝে নেয়। তার সালামির জন্য এরপর সে খুবই এক্সাইটেড ছিল এবং বাবাকে বারবার বলছিল কই আমার ঈদি দাও ঈদি। দেখেন ওর এক্সাইটমেন্ট এবং আনন্দ, মানে ও বুঝে গেছে ঈদের সবচেয়ে বেস্ট পার্ট হলো এটা যে ঈদে সালাম করলে সালামি দেওয়া হয়। ইভেন ও ওর বাবাকে ওর নানাকে সালাম করে টাকা নেওয়ার পর বলছিল এখন আর কাকে সালাম করব, মানে ওর ঈদি নেওয়াটা এতটা ভালো লেগে গেছে ব্যাপারটা। তো এই ছিল। এরপর আমরা রেডি হয়ে নেই এবং কিছু স্ন্যাপ নেই। তারপর ঈদের খাওয়া দাওয়া, এই যে লাচ্ছা সেমাই, ফিন্নি, জর্দা সেমাই, নুডলস সব কিছুর আয়োজনই টেবিলে করে রাখা হয়। যে যার মতো এসে যেটা পছন্দ সেলফ সার্ভ করে নেবে। তো আমিও নুডলস নিয়ে খেতে বসে যাই রেডি হয়ে। এবং এরপর দুপুরের রান্না বান্না ছিল অনেক কিছু, পোলাও, রুই মাছের কালিয়া, তারপর রোস্ট, হাঁসের মাংস, সালাদ, ভর্তা, এছাড়াও ছিল গরুর মাংস, টিকিয়া। আম্মুর হাতের সব রান্নাই এত বেশি মজা হয়েছিল যে সবাই খুব আগ্রহ নিয়ে খায় এবং বাসায় যারা গেস্ট ছিল তারা খাচ্ছিল আর বলতেছিল যে এই রান্নাগুলো বেস্ট হয়েছে। তো এই ছিল আমাদের ঈদের দিন। বিকালটা এভাবে বাচ্চাদের সাথে খেলাধুলা করে কাটিয়ে দেই। আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্টে জানাতে ভুলবেন না। লাস্টলি থ্যাঙ্কস ফর ওয়াচিং।